জি, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটিতে আমাদের যে সমস্ত আহ, বা, অপ- বৈধ কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তারা ইতিমধ্যে অনেক বেশি আতঙ্কে রয়েছেন, কারণ মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, একজন যদি অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে থাকে তাদেরকে আটক করা হবে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে থাকি যে 1 জানুয়ারি থেকে ইমিগ্রেশন সর্বমোট 870টি অভিযান পরিচালনা করেছে, তার মধ্যে 4026 জনকে আটক করেছে। এই 4026 জনের মধ্যে 2348 জন বাংলাদেশি রয়েছে। আমি আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে আমাদের এই যে অবৈধ অভিবাসীদেরকে যারা কাজ দিচ্ছে, এই কারণেই নিয়োগকর্তা কোম্পানি 42টি নিয়োগকর্তা কোম্পানিকে আইনের আওতায় নেওয়া হয়েছে। আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলে রাখি যে গত 20শে জুন থেকে 11ই জুলাই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের প্রায় 205 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। আরেকটি বিষয় আমি আপনাকে যদি বলে রাখি যে এই যে বাংলাদেশিদের অভিযান চলছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে প্রধান যে সমস্যাটি হচ্ছে সেটি হলো আমাদের যে সমস্ত কর্মী ভাইরা এখানে রয়েছেন, তারা যেই কোম্পানিতে কাজ করার কথা এই কোম্পানিতে কাজ না করে, যেই কোম্পানির নামে ভিসা এই কোম্পানিতে কাজ না করে তারা পালিয়ে যাচ্ছেন, অন্য কোম্পানিতে যাচ্ছেন। সেখানে ইমিগ্রেশন ল অনুযায়ী এটাকে মালয়েশিয়ান ভাষায় কিরজা সালা বলে, যে এটা এই কাজ যদি কেউ করে থাকে তাহলে তাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের দণ্ডবিধি অনুযায়ী তাকে দণ্ডিত করা হবে এবং 10,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে, এবং যেই কোম্পানি তাদেরকে কাজ দেবে তাদেরকে 50,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে।